আমি আর মাঙ্কা এখন তাজমহলের সামনে আছি। আমাদের পিছনে দেখুন তাজমহল দেখা যাচ্ছে, পাশে দিয়ে প্রবাহমান যমুনা নদী এবং এই আগ্রার শহর, যেটা আগ্রার শহরটাই যমুনা নদীর পাশে এবং যমুনা নদীর ঠিক পাশেই অবস্থিত শাহজাহান মমতাজের উদ্দেশ্যে সেই বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহল। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই চলে আসুন আগ্রা ফোর্ট স্টেশনে। ট্রেনের টিকিটটা ওইভাবে করাই ভালো যাতে আপনারা সকাল সকাল আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছে যান। এবার এই আগ্রা ফোর্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে ওয়েটিং রুম এবং ক্লক রুম। এই আগ্রা ফোর্ট স্টেশন থেকে তাজমহলের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। সেক্ষেত্রে অটোতে আপনাকে নিতে পারে সর্বাধিক 20 টাকা। আগ্রা ফোর্ট স্টেশনে রয়েছে ওয়েটিং রুম এবং ক্লক রুম। এই ওয়েটিং রুমে আপনারা ফ্রেশ হয়ে নিন, সেখানে স্নানেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে যে ক্লক রুম রয়েছে সেই ক্লক রুমে পার ব্যাগ অর্থাৎ পার লাগেজ 15 টাকা হিসেবে আপনারা এই ক্লক রুমে জমা করে দিন। দিয়ে আপনারা অল্প কিছু লাগেজ ব্যাগ, সাইড ব্যাগ ট্যাগ নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন তাজমহল দেখার উদ্দেশ্যে। তাজমহলের টিকিট আপনারা অনলাইন বা অফলাইনে কাটতে পারেন, সেক্ষেত্রে খরচা হবে পার হেড 50 টাকা। তাজমহলের মধ্যে কিন্তু কোনো বড় ব্যাগ অ্যালাউ নেই। অনেক আগের থেকে আপনাদের টিকিট করার দরকার নেই, আপনারা একদম গেটের সামনে, মানে যেখান থেকে আপনারা ভিতরে প্রবেশ করবেন সেখানেই কিন্তু বুকিং কাউন্টার রয়েছে। অতএব এখানে এসে আপনারা কিন্তু বুকিংটা করবেন। আর এখানে কিন্তু কিউআরও রয়েছে, আপনারা চাইলে এই কিউআর স্ক্যান করেও বুক করতে পারেন এবং অনলাইন বুকিংয়েরও সিস্টেম রয়েছে। এখানে রয়েছে বুকিং এবং সামনে কিন্তু এখানে সমস্ত চেক আপ কমপ্লিট হবে, 2 বার করে চেক হবে এবং আপনারা এখানে লকার রুম রয়েছে, সেই লকার রুমে জিনিসপত্রগুলো রাখবেন। আবার এটা কিন্তু ফ্রি লকার, এখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে পুনরায় বেরোতে পারবেন। পাশে দিয়ে প্রবাহমান যমুনা নদী এবং এই আগ্রার শহর, যেটা আগ্রার শহরটাই যমুনা নদীর পাশে এবং যমুনা নদীর ঠিক পাশেই অবস্থিত শাহজাহান মমতাজের উদ্দেশ্যে সেই বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহল। সেই বিখ্যাত স্মৃতিসৌধ মমতাজের উদ্দেশ্যে শাহজাহান নির্মিত তাজমহল একেবারে যমুনা নদীর পাশে অবস্থিত। তাজমহল দেখা সম্পূর্ণ হলে আপনারা এবার চলে আসুন আগ্রা ফোর্টে। তাজমহল থেকে আগ্রা ফোর্টের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আর রিজার্ভ অটো আপনাদের থেকে খরচা নেবে সর্বাধিক 100 টাকা, পার হেডে হিসেব করলে মাত্র 20 টাকা। আগ্রা ফোর্ট একটি ঐতিহাসিক দুর্গ। 1638 সাল পর্যন্ত মুঘল সম্রাটদের প্রধান বাসস্থান ছিল এই আগ্রা ফোর্ট। ইউনেস্কো এই আগ্রা ফোর্টকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেন। তাজমহল পরিদর্শনে আপনাদের সময় লাগবে সর্বাধিক 2 ঘন্টা। আর এই আগ্রা ফোর্ট পরিদর্শনে আপনাদের সময় লাগবে ওই রকম 2 থেকে 2.5 ঘন্টা। তবে এই আগ্রা ফোর্টে আপনারা কিন্তু অবশ্যই একটি গাইড নিয়ে নেবেন। আগ্রা ফোর্টের হিস্ট্রিটা অনেক বড়, সেক্ষেত্রে একটা গাইড হলে অনেক কিছু জানা ও বোঝা যায়। গাইড আপনার থেকে নিতে পারে সর্বাধিক 500 টাকা, সেক্ষেত্রে একটু বার্গেনিং করে নেবেন। 300-400 টাকাতেও গাইড এখানে পাওয়া যায়। ये निकालेंगे फोटो को। अच्छा वो भी निकालेंगे आप? हाँ वो निकाल दो, पहले इनको निकालेंगे। Used to be on those beautiful carpets on the floor that used to look like mirrors. And then they were lying down on a swing bed that was pulled by concubines to make it swing. And next to the bed, beautiful ladies were standing, having teacups and a stand in their hands. That was the lies that he had been said before. But every evening, emperor had a deal of wine with his king. Locals, they were Muslim in Islamic religion. People are not strong, but they were emperors who ruled. And every evening when he had a deal of wine with his ladies and he sat on his swing bed. আগ্রা ফোর্ট
ভ্রমণ সম্পূর্ণ করে আপনারা চলে আসুন পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত বিজলিঘর বাসস্ট্যান্ড। এই বিজলিঘর বাসস্ট্যান্ডের পাশেই রয়েছে শ্রীরাম গেস্ট হাউস। শ্রীরাম গেস্ট হাউসের ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এবং এর পাশেই রয়েছে অসংখ্য খাবারের হোটেল, যেখানে আপনারা 100 টাকার মধ্যে খুব ভালো ভেজ ও নন ভেজ আইটেম পেয়ে যাবেন। লাঞ্চ কমপ্লিট করে হোটেলে চেক ইন করে যান, আর তারপরে এই বিজলিঘর বাসস্ট্যান্ড অর্থাৎ শ্রীরাম গেস্ট হাউস থেকে আগ্রা ফোর্ট স্টেশনের দূরত্ব মাত্র 450 মিটার। আপনারা পায়ে হেঁটে গিয়ে এবার লাগেজগুলোকে নিয়ে আসুন। তবে আমি ছিলাম এখান থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত গুরুকাতাল গুরুদুয়ারাতে। ওহে গুরুজি কি খালসা, ওহে গুরুজি কি ফাতে। এখন আমি দাঁড়িয়ে আছি আগ্রার বিখ্যাত গুরু তেগ বাহাদুরের সেই গুরুকাতাল গুরুদুয়ারার সামনে। পিছনে যে মূর্তিটা দেখছেন ইনি হচ্ছেন গুরু তেগ বাহাদুর, এবং আগ্রা শহর থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মথুরা যাওয়ার রাস্তার উপরে NH2 এর উপরে এই গুরুকাতাল গুরুদুয়ারা অবস্থিত। এই গুরুদুয়ারার রুমগুলি সত্যি সুন্দর। দেখুন, এই রকম এসি রুমের খরচা পড়বে আপনাদের একদিনের জন্য মাত্র 800 টাকা। আপনারা এইখানে 5 জন ঘুমাতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনাদের আগের থেকে রুম বুক করার কোনো দরকার নেই। আপনাদেরকে আমি ফোন নম্বর দিয়ে দিলাম, এই নম্বরে আপনারা ফোন করে পেন্সিল বুকিং করে রাখবেন, অর্থাৎ এইখানে এসে আপনারা কিন্তু টাকা পেমেন্ট করবেন। ওনাদের আগের থেকে টাকা নেওয়ার কোনো সিস্টেম নেই। এইখানে দেখুন, আপনারা ফোন নম্বরটা দেখতে পাবেন। এবার এই যে গুরুদুয়ারা রয়েছে, এই গুরুদুয়ারাতে লঙ্গর চলে 24 ঘন্টা। আপনারা চাইলে সেই লঙ্গরের ভগবানের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন, তার জন্য আপনাদের কোনো পয়সা দিতে হবে না। তবে আপনারা চাইলে মন্দিরকে কিছু টাকা ডোনেট করতে পারেন। লঙ্গরের প্রসাদ হিসেবে আপনারা ভাত, রুটি, ডাল, সবজি পেট ভরে খেতে পারেন। এবার চলুন দ্বিতীয় দিন আমরা যাব ফতেপুর সিক্রি, যেখানে রয়েছে সেলিম চিস্তির দরগা এবং যোধাভাই প্যালেস। আপনারা যদি বিজলিঘর বাস স্ট্যান্ডে থাকেন তাহলে এখান থেকে মাত্র 2.8 কিলোমিটার দূরত্বে অবস্থিত ঈদগাহ বাস স্ট্যান্ড, এখানে আপনারা চলে আসুন মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে। এবং এই ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে সকাল 8টার থেকে শুরু হয়ে যায় ফতেপুর সিক্রি যাওয়ার জন্য এইরকম ইলেকট্রিক বাস। সম্পূর্ণ এসি এই ইলেকট্রিক বাসের খরচা পড়বে পার হেড মাত্র 60 টাকা। তবে আমি গিয়েছিলাম আগ্রা গুরুদুয়ারা থেকে অটো রিজার্ভ করে মাত্র 1000 টাকাতে। তো আপনারা যখন আগ্রা আসবেন তখন এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা কিন্তু আমাদেরকে সারাদিন ঘোরালেন ফতেপুর সিক্রি, তারপর ওখান থেকে সেকেন্দ্রা ও আকবর টপ গুরুদুয়ারা। আর এখন দেখুন আমরা দাঁড়িয়ে আছি এটা গুরুদুয়ারাতে। উনি আমাদেরকে গুরুদুয়ারা থেকে রিসিভ করেছিলেন এবং গুরুদুয়ারাতে ছেড়ে দিচ্ছেন। তো মাত্র আমাদের সারাদিন সকাল আমরা 11টায় বেরিয়েছিলাম এবং এখনও পর্যন্ত, এখন কটা বাজে, কিতনা টাইম हुआ भैया? टाइम हो गया 5 বাজে। তো প্রায় 6 ঘন্টা লাগলো। তো উনি আমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়েছেন এবং মাত্র 1000 पे, मात्र 1000 पे। ठीक है, बोलिए भाई आपका नाम बोलिए। मेरा नाम अनिल मेहरा। 1000 में इनको फतेहपुर सीकरी, सिकंदरा का अकबर टॉप और गुरुद्वारा रिसीव एंड चेकआउट यहाँ पे लगा दिया। ओके। और आपका फ़ोन नंबर बोलिए। फ़ोन नंबर मेरा 7060585623। आपका साथ फ़ोन कर लेंगे तो आप जहाँ पे ज़रूरत है आप ऑटो में। हाँ जी, आगरे के अंदर फुल सेवा देंगे आपको। फुल सेवा। और कोई चाहे तो 4 व्हीलर चाहिए तो वो आप 4 व्हीलर भी करेंगे, मतलब जितनी हमारी सेवा होगी उतनी सेवा करेंगे। ठीक, मुसाफिर के लिए। और स्टेशन पे कोई आना चाहते हो तो ये गुरुद्वारा पे। हाँ जी, गुरुद्वारे पे भी आए, गुरुद्वारे में रूम मिलेंगे। हाँ, पूरा रूम, पूरी गुरुद्वारे की पूरी फुल सेवा। ओके, सब कुछ ओके आप कर देंगे। ठीक है भैया, थैंक यू। ओके जी सर। ফতেপুর সিক্রিতে অবস্থিত সেলিম চিস্তির দরগা এটি। সেলিম চিস্তি ছিলেন একজন ফকির, যার প্রার্থনায় বা প্রেয়ারে আকবর এবং যোধাবাইয়ের সন্তান হয়েছিল জাহাঙ্গীর। এবং এখানে সেলিম চিস্তির এই দরগাতে এখানে কাপড় ফুল চড়ায় মানুষজন মঙ্গলের জন্য, ভালোর জন্য আর কি। তো এইটা হলো সেলিম চিস্তির দরগা। তো সেলিম চিস্তি প্রার্থনায় বা প্রেয়ারে আকবর এবং যোধাবাইয়ের সন্তান হয়েছিল জাহাঙ্গীর, সেই জন্য এইখানে সেলিম চিস্তির
মৃত্যুর পর কবর দেওয়া হয় এখানে, এবং আকবর কিন্তু সেলিম চিশতির জন্য এই প্যালেসটা বা এই পোর্শনটা তৈরি করেছিলেন, যেটাকে বলা হচ্ছে সেলিম চিশতি দরগা। এত বড় দরগা কিন্তু সেলিম চিশতির জন্য বানিয়েছিলেন আকবর। সামনে সেলিম চিশতির দরগা, আর সেলিম চিশতির দরগার ঠিক এই দিকটা হলো এটা বুলন্দ দরওয়াজা। অ্যাকচুয়ালি বুলন্দ দরওয়াজাটা আকবর বানিয়েছেন এই কারণে, যাতে এখানে আম জনতা, সাধারণ মানুষ যাতে সেলিম চিশতির দরগাতে প্রবেশ করতে পারেন। এবং দেখুন সামনে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, এবং এই শহরের একটা সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। একটু বুলন্দ দরওয়াজা থেকে আপনাদেরকে দেখাই সেই সেলিম চিশতির বুলন্দ দরওয়াজার আসলে কীরকম দেখতে। জন্য আকবর এটি বানিয়েছেন, এবং আম জনতা যাতে এই রাস্তায় সেলিম চিশতির কাছে দোয়া বা আশীর্বাদ নিতে যেতে পারেন, সেই উদ্দেশ্যে আকবর এই বুলন্দ দরওয়াজা বানিয়েছেন সেলিম চিশতির দরগাতে পৌঁছানোর জন্য। সেলিম চিশতি দরগা যাওয়ার এটাই রাস্তা। এই রাস্তা দিয়ে যে দেখুন মানুষজন যাচ্ছে সেলিম চিশতি দরগা যাওয়ার এটাই রাস্তা। আমাদেরকে বাস এইখানেই নামিয়েছে। এইখান থেকে কয়েক সেকেন্ড সময় লাগলো সেলিম চিশতি দরগাতে পৌঁছতে। जोधाबाई का पैलेस, जोधाबाई का पैलेस। সেলিম চিশতির দরগা থেকে যোধাবাই প্যালেসের দূরত্ব পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট। এই যোধাবাই ছিলেন আকবরের হিন্দু স্ত্রী, এবং এই যোধাবাই এবং আকবরের সন্তান ছিলেন জাহাঙ্গীর। আকবর তার হিন্দু স্ত্রী যোধাবাইয়ের জন্য এই প্যালেসটা নির্মাণ করেছিলেন, যাতে স্বাধীনভাবে এবং নিজ ধর্মকর্ম সঠিকভাবে তিনি বজায় রাখতে পারেন। যোধাবাই যেহেতু হিন্দু রানী ছিলেন, তাই ওনার জন্য দেখুন এখানে শ্রীকৃষ্ণ থাকতেন, এবং এগুলো দেখুন হিন্দুদের মতো করে, হিন্দুদের যে কারুকার্য সেরকম মতো করেই বানানো হয়েছে, ঘটের মতো করে, এবং এগুলো হিন্দুদের মতো করে বানানো হয়েছে, হিন্দু ধর্মের মতো করে বানানো হয়েছে। দেখুন যেমন এটা সিংহাসন, এখানে যোধাবাইয়ের ভগবান শ্রীকৃষ্ণ ওনার এখানে থাকতেন। বীরবল মহল এর সামনে এই যে বৃহৎ অংশটা দেখছেন, এটা অ্যাকচুয়াল যোধাবাই প্যালেসের মধ্যে অবস্থিত ঘোড়ার আস্তাবল। এখানে ঘোড়া থাকতো। যোধাবাইয়ের এটা ছিল উইন্টার প্যালেস। তো এখানে দেখালাম ভগবান শ্রীকৃষ্ণকে উনি পুজো করতেন, আর সঙ্গে এইখানে যে দেখছেন এইখানে কিন্তু তুলসী মঞ্চপ ছিল। এইখানে সেই তুলসী মঞ্চপে উনি কিন্তু জল দিতেন তুলসী গাছকে। হ্যাঁ, আর এটা হলো কিন্তু সামার প্যালেস। এদিকটা গরমের সময় থাকতেন উনি, আর এদিকটা কিন্তু যোধাবাই থাকতেন শীতের সময়। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এইখানে যোধাবাইয়ের যে সমস্ত দাসীরা ছিলেন, সেই দাসীরা এইখানেই থাকতেন। এটি বীরবল মহল। বীরবল সম্রাট আকবরের অন্যতম সভাসদ ছিলেন। তিনি ব্রাহ্মণ ছিলেন এবং অন্যতম কবি ও গায়ক হিসেবে বীরবল পরিচিত ছিলেন। তবে বীরবল আকবরের অন্যতম সেনাপতিও ছিলেন। এইখানে যে কাজগুলো দেখছেন, এইখানে প্রচুর রাজস্থানী আর্কিটেক্টের কাজ রয়েছে এই বীরবল মহলে, এবং বীরবল মহলের সামনেই ছিল
যেহেতু বীরবল সেনাপতি ছিলেন, এই মহলের সামনেই ছিল তার আস্তাবল, যেখানে প্রচুর ঘোড়া থাকতো। আমরা জানি যে আকবর ছিলেন ধর্মপ্রাণ রাজা, অর্থাৎ তিনি নিজ ধর্মের প্রতি যেমন অনুগত ছিলেন, তেমনি অন্যের ধর্মের প্রতিও তিনি ভীষণভাবে কিন্তু অনুগত ছিলেন। এখানে আকবর ও তার সভাসদরা বসতেন এবং তানসেন গান গাইতেন, সেই গান ওনারা শুনতেন। এদিকে রয়েছে 5 মহল, मतलब 1 2 3 4 5, ये 5 महल है। ফতেপুর সিক্রি ভ্রমণ কমপ্লিট করে আপনারা চলে আসতে পারেন সেকেন্দ্রাতে অবস্থিত আকবর টম্ব। এই আকবর টম্ব বা আকবরের সমাধি, এখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। তবে যতগুলো জায়গা আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম, এই সমস্ত জায়গাতে 15 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো টিকিট লাগে না। গুরুকাতাল গুরুদুয়ারা থেকে আকবর টম্বের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। অর্থাৎ গুরুদুয়ারাতে থাকলে সুবিধে যেটা হবে, ফতেপুর সিক্রি থেকে ফেরার পথে আপনারা আকবর টম্বটা দেখে নিতে পারেন। এবং সেক্ষেত্রে যদি সকাল 10টাতে আপনারা স্নান টান করে কমপ্লিট করে রেডি হয়ে চেক আউট করে গুরুদুয়ারা থেকে বের হন এবং গুরুদুয়ারার যে ক্লক রুম রয়েছে সেইখানে আপনারা যদি আপনাদের লাগেজগুলো রেখে দেন, তাহলে কিন্তু এই ট্যুরটা কমপ্লিট করে ফিরতে আপনাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আপনারা চাইলে পরের দিনের জন্য গুরুদুয়ারার সামনে থেকে বাস ধরে মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন, অথবা দিল্লির উদ্দেশ্যেও রওনা দিতে পারেন। আকবর টম্ব, আকবরের সমাধিস্থান। ওই যে ওখানে আকবর শায়িত রয়েছেন, প্রবল প্রতাপশালী রাজা শায়িত রয়েছেন ওইখানে আকবরের সমাধিস্থল। এই আকবর টম্ব অর্থাৎ আকবরের সমাধি, এই যে স্থলটা বা এই যে স্থাপত্যটা তৈরি করতে শুরু করেছিলেন কিন্তু আকবর নিজেই। পরবর্তীতে তার অসম্পূর্ণ কাজটি তার সন্তান জাহাঙ্গীর সম্পন্ন করেন এবং পিতার নির্দেশে আকবরকে পুত্র জাহাঙ্গীর এইখানেই সমাধিস্থ করেন। এই জায়গাটার নাম সেকেন্দ্রা। আপনারা আগ্রা ঘুরতে এলে অবশ্যই আকবরের এই সমাধিস্থল দর্শন করবেন। ওই অদূরে দেখা যায় আকবরের সমাধিস্থল। এইখানেই শায়িত রয়েছেন মুঘল সম্রাটের অন্যতম প্রতাপশালী সম্রাট আকবর। দেখছেন না, আকবর টম্ব, আকবরের সমাধি, প্রবল প্রতাপশালী রাজা সম্রাট আকবর এইখানেই সমাধিস্থ রয়েছেন। সমস্ত অহংকার দর্প এইখানেই মানুষের শেষ। আকবরের সমাধিস্থল। এত বড় সম্রাট, এত বড় তার সাম্রাজ্য, এইখানেই তিনি শায়িত আছেন 3.5 হাত জায়গাতে। সমস্ত অহংকার দর্প শেষ হয় যেখানে, সমাধি, আকবরের কবরস্থান, আকবর টম্ব। এবার একটু দেখে নেওয়া যাক 1 রাত্রি 2 দিনে আপনাদের এই আগ্রা ভ্রমণের খরচ কত পড়ল। প্রত্যেকটা খরচ এখানে লেখা আছে, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। টোটাল খরচ 800 টাকার আশেপাশে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। যদি মনে করেন অন্যের কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।